বেলায়েতে মানুষ চিনে, মানুষ নিজকে চিনতে হইলে কি দিয়া চিনতে হয়, আমার একটি প্রশ্ন। যাকে দেখে আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যায়, ইহকাল পরকালের কথা মনে হয়ে যায়, তুমি জেনে নাও সে তোমার কাছে উত্তম একজন বেলায়েতের অধিকারী ব্যক্তি। সব অলিয়া উলিয়াই শিক্ষিত, তারপরে বলা হয়েছে যে একটা অশিক্ষিত অলির চেয়ে একটা শিক্ষিত আলেমের দাম অনেক। কিন্তু কে কোন দিন পৃথিবী ছেড়ে চলে যাব, আরে এইটা কি কোরআন কিতাবে লেখা আছে? শেষ। আপনার যাওয়ার খবর আপনি বলতে পারেন না, আপনার গন্তব্য কোথায় আপনি বলতে পারেন না। আপনি কিসের মানুষ, আপনি কিসের জানেন? এই এলেমের কোনো ফল নাই। যদি বলতে পারেন যে আপনার রোজ কিয়ামত কোন দিন হবে, সেদিন বোঝা যাবে যে আবুল সরকার যা গান করেছে সারা জীবন, তিনিও সত্য, তার গানও সত্য, তার বাণীও সত্য। বের রূপে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলিফ রূপে আল্লাহ, মধু খাইতে গিয়া বের রূপ দেখাই তার মধু ধরে পড়ছে, তাই বের নিচ দাগিয়া পড়ছে। মধু বলে তো উপরে থাকবো, নিচে গেল কে? বাবাজি, এটা একটা কথার ভাব আসলো, যেমন কোরআনকে অবহেলা অবহেলা ভাব আর কি। নাইলে এই কথা কেন বললো, কোরআন আগে না মানুষ আগে? এই ব্যাপারে তো কথা আসার কথা না। হ্যালো হ্যালো হ্যালো, দেখেন, মাশাআল্লাহ। মানুষ নামের জন্ম নিলেই মানুষ হয় না। এক নম্বরে সবাই একমত, শিক্ষা দীক্ষা ছাড়া মানুষ অমানুষই থাকে। আহা, সত্য কথা। সে নিজেরে চিনবে কিভাবে? ওইখানে কোরআনের না বললো, আই অ্যাম কমপ্লিট লাইফ, আই অ্যাম কমপ্লিট ইজ লাইফ, আমি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আরব দেশের মধ্যে অমানুষ সব ছিল, কন্যা সন্তান হইলে মাটি দিয়া থিত জিন্দা। আহ, তাহিয়া নামে এক ব্যক্তি এসে বলল, হ্যালো, এই কলেমা পড়লে কি হইব? কয় গুনাহ মাফ হয়ে যাবো গা। কয় কেমন গুনাহ মাফ হইব? কয় যত বড় গুনাই হোক না কেন। কয় তাহলে শোনেন, আমার স্ত্রী গর্ভবতী হইল, বাচ্চা হইব হইব ভাব, দাই ভিতরে গেছে, ওষুধ করে গেছে, আমি বাহিরে পায়তারা করতেছি, আমার একটা পুত্র সন্তান হবে এই আশা নিয়া। কিছুক্ষণ পরে দায়ী সংবাদ নিয়ে এলো, আমার একটা মাইয়া হইছে। গেছি না গইয়া টিপ গলার মধ্যে টিপ দিমে গেলাম, কিন্তু কেউ দিল না। মনেরটা মনে রাখলাম। বৎসরের পর বছর যাইতেছে, 8-9 বছর হয়ে গেছে, ওই কথা ভুইলা গেছে গা, আমারও মনে আছে। আমি বাচ্চার মায়ের কইলাম, ওরা কাপড় চোপড় পরাই তো আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাবো। ওই পাহাড়ের পাশে এক গর্ত করে থুইছি আগুই। বাচ্চারে বিশ্বাস করে আমার সঙ্গে দিছে, কবরের পারে গেছি, আমি নিজে তারে ধাক্কা দিয়া ফালাই দিয়া মাটি দিয়া থিয়ে দিছি। সেই কুসংস্কারকে সংস্কার করার জন্য আল্লাহ পাক কোরআন ব্যবস্থা পাঠিয়ে দিয়েছে। কোরআনকে পুঁথিগত জ্ঞান বললেই শুধু চলবে না, এটা সমস্ত জ্ঞানের ঊর্ধ্বে। আর এই পুঁথিগত জ্ঞান ছাড়া তো আমাদের সদরুদ্দিন চিশতি সাহেব হইতে এত বড় অলিয়া উলিয়া হইতে পারতেন না। তার কিতাব পুঁথিগণ ছাড়া লিখতে পারছে? তার কিতাবের নাম কোরআন দর্শন। এটাও পড়ছি, আছে, আমারে ভালোবাসে তো। তার ভাতিজা কি বলে ডাক্তার বেঈমান জাহাঙ্গীর, তার সঙ্গে আরও বেশি সম্পর্ক ছিল। আমাদের তরিকার দেশে চিশতিয়া তরিকার লোক। আলেমের কথা দিয়া অন্য অলিয়া অলিয়ার তুলনা করো না। সব অলিয়া অলিয়াই শিক্ষিত, তারপরে বলা হয়েছে যে একটা অশিক্ষিত অলির চেয়ে একটা শিক্ষিত আলেমের দাম অনেক। এই পৃথিবীর মধ্যে যদি আলেম ওলেমা না থাকতো, তাই পৃথিবী অন্ধকার থাকতো। শিক্ষাগত জ্ঞান ছাড়া জানাজার নিয়তটা কেমনে করবা রে বাবা?
শিক্ষাগত জ্ঞান ছাড়া কবরের মধ্যে মারে থিবা কি কইয়া থিবা? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে যত শিক্ষাগত জ্ঞান অর্জন করলো সে আল্লাহর তত কাছাকাছি। তবে পাখির মতো বুলবুলির ডকে মুখস্থ বিদ্যা করলে হইল না যদি তার ভেদ না জানে। এই কথাটা মাইনা নিতে হইব। মারহাবা। তো কোরআন পড়লেই আপনি শিক্ষার চেষ্টা করবেন যে এটা কইলাম কি, দেখবেন আপনি কি হয়েছেন। আপনি এটা চিন্তা করবেন, চিন্তা করলেই আপনি বুঝতে পারবেন। এই জন্যই হযরত আলী বলছে যার শিক্ষা নাই ওই রকম লোক প্রত্যেক দিন ২৫০০ সেরেক করে, শিক্ষিত লোকের সেরেক কম। শয়তান দৌড়ে যায়, বড় বীরকে দেখা কয় হুজুর আগুন নিবে দেন। বলে কি এর আগুন নিবে দেবো? কয় আমার শরীরে খালি আগুন জ্বলে। বলে কেন? সুনকালি মাইকা দৌড়াইতেছি, একমাত্র আপনার এই ভয় করি, নাহলে দুনিয়ার মধ্যে আমি কারো ভয় করি নাই এত। বলে কারণ কি? বলে কারণ হইল আপনার এলেমের চোখ, আপনার যে এলেম আছে এই এলেমের মাধ্যমে আপনি সব ধরে আলাইতারেন। এত বড় পীর, তিনি ১৩ প্রকার এলেম শিক্ষা গ্রহণ করেছেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠে নবুয়ত, বুকের মধ্যে যদি বেলায়েত থাকে তে এইখান থেকে কথাবার্তা হবে। তো সৃষ্টিতত্ত্বের গান দিয়ে কি বুঝলেন বাবা? আল্লাহ তো কইছে ৬ দিনই পৃথিবী সৃষ্টি করছি। গানের মধ্যে যে বললেন ডিম্বু, এই ডিম্বু কথা কোরআনে আছে কি নাই? না থাকলে কেন নাই? থাকলে কোন জায়গায় আছে? ফুল আছে তার গন্ধ আছে, তাহলে নবী আছে বলেই তার বুকে বেলায়েত আছে, পৃষ্ঠে তার নবুয়ত আছে। হ্যাঁ, ফুল ছাড়া গন্ধ কই পাইতেন? হ্যাঁ। আমার ভিতরে রুহু আছে, কিন্তু এই সব কিছুর মূলে তো আমার দেহের আকৃতি মাকৃতি অপক না থাকলে আমার কি হইতো? বাড়িতে বয়ে থাকলে, নিয়ত করে বয়ে থাকলে চলবো? আমি জামকামো সার বাড়ির মাজারে গান গাইতে না, আমার দেহ এই কারণে উপস্থিত হয়ে গান শুনাইতে হবে। বাড়িতে বয়ে বয়ে মনে মনে গান গাইলে চলতো না, চলবে না। প্রশ্ন রেখেছে নবুয়ত কি? হ্যাঁ, কিভাবে আসলো, কোথায় পাইলো? একটা গানের মাধ্যমে একটু দেখি। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ৪০ বছরের সময় কোরআন অবতীর্ণ হয়েছে। এর মানে এইটা না যে এই দিনই কোরআন তৈরি হয়েছে। একটা আয়াতের কথা ব্যাখ্যা করলে আপনি বুঝবেন, আল্লাহ পাক বলেছে আমি এই কোরআনকে লৌহ মাহফুজের মধ্যে রক্ষিত অবস্থায় রেখেছিলাম। সেখান থেকে সপ্তম আসমানের মধ্যে সাউন্ড বক্সের মতন আওয়াজ করি, যখন যেই প্রয়োজনে যেই কথা আসে, যেই সূরা আসে, ইহা জিবরাইলে নিয়ে ওইখান থেকে শুই না মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে এই মানুষ কি করবে না করবে, ইতিহাস কি হবে না হবে, আমার আল্লাহ পাক সব জানে। এজন্যই আরশ মহল্লার মধ্যে তিনি কুদরতি কলমকে তৈরি করেছিলেন, আরশ মহল্লার মধ্যে হুকুম দিয়েছিলেন লিখো। এই যে সেদিন থেকে লিখতেছে, রাসূল মেরাজে গিয়ে ও দেখে কলম টাক টাক করে লিখতেছে। তাহলে ওই কলম লৌহ মাহফুজের মাধ্যমে আল্লাহ পাকের হুকুমে লৌহ মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে আগেই রেখেছিলেন, এই মানুষ সৃষ্টির আগে। খেলছে আল্লাহ রাসূল ইয়া রাসূলুল্লাহ। খেলছে আল্লাহ
রাসূলুল্লাহ আসে কোমা সুখের খেলা আসে কোমা সুখের খেলা খেলছে আল্লাহ রাসূল আল্লাহ খেলছে আল্লাহ রাসূল আল্লাহ আসে কোমা সুখের খেলা আসে কোমা সুখের খেলা আসে কোমা সুখের খেলা আল্লাহু আকবার সৃষ্টিতে শেখ হইয়াং নবী কানুর পয়দা কিয়া সৃষ্টিতে আমার নবী কানুর পয়দা কিয়া নুরশি তাবি সিজদা দিয়া নূর শতাবি সেজদা দিয়া নুরশি তাবি সেজদা দিয়া বলে শুধু বালা বালা আসে কোমা সুখের খেলা আসে কোমা সুখের খেলা খেলছে আল্লাহ হাবিবাল্লাহ খেলছে আল্লাহ রাসূল আল্লাহ সুখের খেলা আসে কোমা সুখের খেলা খুশি হইয়া আল্লাহ পাকে মুহাম্মদ বউ লিয়া ডাকে খুশি হইয়া আল্লাহ পাকে মুহাম্মদ বউ লিয়া ডাকে আশেক হইয়া যায় মা সুকে আসে খোয়া যায় মা সুকে আসে খইয়া যায় মা সুকে আমার নবীর প্রেমে নিজেই আল্লাহ আসে কোমা সুখের খেলা খেলা আসে গোমা সুখের খেলা খেলছে আল্লাহ হাবিবুল্লাহ খেলছে আল্লাহ হাবিবুল্লাহ আসে গোমা সুখের খেলা আসে গোমা সুখের খেলা অন্ধকার ধন্ধকার খোয়াকার নৈরাকার নৈরাকার মানে পানির আকার এই শব্দের আওয়াজ পাও আল্লাহ পাক বলছে কুন্তু কঞ্জান মখফিয়ান ফা আহ বাফতুয়ান ওয়াফা ফাখালাকতুল খালাকা ইরুফা আমি গোপন ছিলাম আমি প্রেমের জন্য প্রকাশ পাইবার ইচ্ছা করি তাই আমার চেহারা মুবারকের নূর দ্বারা আমি সৃষ্টি করি মোহাম্মদের নূরকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এলেম এই শিক্ষা করে ওগুলি পুঁথিগত বিদ্যা যেই আলেমরা এখনো মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বলে মাটির তৈরি আমাদের মতো মানুষ ওদের জন্য ওরা ভালো আলেমের কাছে শিক্ষা গ্রহণ করে নাই ও চেষ্টা করে নাই নো ট্রাই ফর মি নিজের জন্য কি চেষ্টা করে নাই জানার চেষ্টা করে নাই রাসূল আরো বলেছেন আউয়ালামা খালাকাল্লাহু নূরি আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন আনাস নামে এক সাহাবী এই জিজ্ঞাসা করে সর্বপ্রথম আপনার নূর সৃষ্টি করছে কয় কয় তারপরে কয় তারপর নূর সেজদাদা রইল ৭০,০০০ বছর পর্যন্ত ৭০,০০০ বছর পর নূরে আওয়াজ শুনে আমি কে আলাস্তু বিরব্বিকুম আমি কে আল্লাহ জিজ্ঞাসা করে আনাস কয় তারপর আমি বললাম ওই তো যিনি আমাকে সৃষ্টি করেছে তিনি বালা বালা আল্লাহর যত নাম আছে তার মধ্যে এটা একটা নাম বালা যার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ যার অর্থ আর কোনো আল্লাহ নাই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেলেন আমার ভালোবাসা সার্থক
তুমি যখন স্বীকার করলে আমার প্রশ্নের উত্তর সর্বপ্রথম বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সন্তুষ্ট হইয়া তোমাকে বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন প্রশ্নটা হইল পৃষ্ঠে গেল কেন? আমাদের বাউল মত একটা মত কয় বের রূপে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলিফ রূপে আল্লাহ, মধু খাইতে গিয়া বের রূপ দেখাই তার মধু ধরে পড়ছে, তাই বের নিচ দাগিয়া পড়ছে। মধু বলে তো উপরে থাকবো, নিচে গেল কে? অর্থাৎ মোহর নবুয়ত এত বড় মূল্যবান, তার পিছনে গেল কেন বলে আর কি। তাতে বলে উত্তর দেয়, রাসূল বলল আমি আমার উম্মতকে সামনে দেখব, পিছনে আমার নবুয়ত দেন। কিন্তু আমি যেইভাবে বললাম, সৃষ্টির পরে আল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদা অবস্থায় তাকিয়ে বলেছিল আমি কে, তাহলে সেজদা অবস্থায় মানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠ। পিঠে দেখছিল পিঠে। আপনার সামনে কেউ এসে যখন তাকাইব বা সামনে আসব, তখন আপনার পৃষ্ঠই দেখব, বুক দেখে না। আল্লাহ পাকের কুদরতি চোখ, জালালি চোখ ওই মুহূর্তে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃষ্ঠে ঢালের একটু নিচে, ডাইন ধার থেকে একটু বাম দিকে বেশি, বাম দিকে মোহর নবুয়তের দিকে, বাম দিকে যখন জালালি দৃষ্টি করলো, সঙ্গে সঙ্গে সেখানে মোহর নবুয়তের সৃষ্টি হয়ে গেল। আর লেখা হয়ে গেল আলিফ মিম রা, আলিফে আল্লাহ, মিমে মুহাম্মদ, রাতে রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হয়ে গেল। সেই দিন থেকে মোহর নবুয়ত। মাহমুদ হতে মোহাম্মদ, রব কাপি ইয়ারা হযরত মাহমুদ হো তে মোহাম্মদ, রব কাপি ইয়ারা হযরত আবুল সরকার কয় বি শরত, আবুল সরকার কবি শরৎ, আবুল সরকার কয় বি শরত, নূর নবীজি হয় নূরুল্লাহ আশিক ওয়া সুকের খেলছে আল্লাহ হাবিবুল্লাহ, খেলছে আল্লাহ। মানুষ কুলে জন্ম নিলে মানুষ কুলে জন্ম নিলে তবু কেন মানুষ কয় না, মানুষ হওয়া সহজ বিষয়, জানিতে হয় সহজ সাধনা, মানুষ হওয়া সহজ বিষয়, জানিতে হয় মানুষ সহজ বিষয়, জানিতে হয় সহজ সাধনা, মানুষ সহজ বিষয়, জানিতে হয় সহজ সাধনা। মানুষ কুলে জন্ম নিলেই মানুষ হয় না। আবার সাধকরা কি কয়, সাধকের সাধন তত্ত্বে, সাধকের সাধন তত্ত্বে, সাধকের সাধন
দশ থাকিতে সাধন হয় না, মানুষ সহজ বিষয় জানিতে হয় সহজ। সাধনা মানুষ সহজ বিষয় জানিতে হয় সহজ। সহজ সাধন প্রথমবারই বাবা অহংকার লও পরিহারি সাধন প্রথমবারে বাবা অহংকার লও পরিহারি লুবলাল সাধন বৈরে সাধন বই লুবলাল সাধন বৈরি মিথ্যা কথা বলো না না, মানুষ সহজ বিষয় জানিতে হয় সাধনা মানুষ সহজ বিষয় জানিতে হয় সাধনা মানুষ সহজ বিষয় জানিতে হয় সাধনা। আমার এই গানের কথাগুলো বুঝলেই হয়ে যায়। কি বলেছি? মানুষ কুলে জন্ম নিলে তবু কেন তারে মানুষ কয় না? অথবা সাধকের সাধন তত্ত্বে দোষ থাকিতে মানুষ হয় না। সহজ সাধন প্রথমবারই অহংকার লও পরিহারি লাভ থাকবে না, কোনো সাধনই না যদি তার ভিতরে অহংকার থাকে। তাই প্রথমবারে তোমার অহংকারকে দূরীভূত করো। আল্লাহ বলে এই অহংকারের মালিক একমাত্র আমি অহংকার করতে পারি, আসমান জমিনের সৃষ্টিকর্তা। কি সুন্দর মানুষের আকৃতি তৈরি করেছি, তাই তো আমার এক নাম মুসাব্বির। মানুষের কি সুন্দর আকৃতি তৈরি করেছি, তাই তো আমার এক নাম মুসাব্বির, আকৃতি গঠনকারী। এই মানুষ যদি বিন্দু পরিমাণ অহংকার করে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। তাহলে একটা পাইলাম, লোভলাসা সাধন বৈরি মিথ্যা কথা বলো না না। এক নম্বরে তার সঙ্গে সঙ্গে সত্যবাদী হতে হবে, মিথ্যা কথা বললে চলবে না। সাধকরাও বলে, নবুয়ত কয়। এই তো মানুষের পদ্ধতি আরম্ভ হয়। যেমন পরনিন্দা হয় বড় পাপ, পরনিন্দা হয় বড় পাপ। বাবা হিংসা জুলুম মন্দ স্বভাব, পরনিন্দা হয় বড় পাপ। হিংসা জুলুম মন্দ স্বভাব, সারয়া মিত্রের প্রতাপ, সারয়া মিত্রের প্রতাপ, অঙ্গীকার ভঙ্গ করোনা। মানুষ সহজ বিষয় জানিতে হয় মানুষ সহজ বিষয় জানিতে হয় সাধনা মানুষ সহজ বিষয় জানিতে হয় সাধনা। গান শুনলে তো হবে না বাবা, বিচার গান হলো মনে রাখতে হবে সবকিছু। কি বলেছে তারপরে? পরনিন্দা হয় বড় পাপ। কোনো আবাদত কবুল হবে না, মানুষ হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত পরনিন্দা না ছাড়বেন। এক পাগল তিনি 20 টাকা দিয়ে দোয়া করেছে, আল্লাহ পাক কবুল করুক। আসসালামু আলাইকুম।
হিংসা জুলুম মন্দ স্বভাব, সাররে আমিত্বের প্রতাপ, অঙ্গীকার ভঙ্গ কইর না, কারোর সঙ্গে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ কইর না। নিজকে আগে জানো অধম, মন্দে পরকে জানো পরম উত্তম। নিজকে আগে জানো অধম, নিজকে আগে জানো, নিজকে আগে জানো অধম, পরকে জানো পরম উত্তম। ওরে আবুল সরকার বলে দশম, আবুল সরকার বলে দশম, আবুল সরকার বলে দশম, আবুল আল্লাহু আকবার, সরকার বলে দশন, কৃপণ লোকের সাধন হয় না। মানুষ হয় সাজে বিষে জানিতে হয় সাধনা, মানুষ হয় সাজে বিষে জানিতে হয় সাধনা, মানুষ হয় সাজে বিষে জানিতে হয় সাধনা। নিজকে আগে জানো অদম, সবসময় নিজের সবার চেয়ে বড় গুনাহগার মনে করতে হবে। আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, আপনি আমারে মাফ না করে মত দিয়েন না। আল্লাহ পাক সবচেয়ে আজিজিকে বেশি পছন্দ করে, অহম ভাবকে পছন্দ করে না। নিজকে আগে জানো অধম, পরকে জানো পরম উত্তম, আমার চেয়ে অনেক ভালো। আবুল সরকার বলে দশম, কৃপণ লোকের সাধন হয় না। এটা 10 নম্বর একটা আছে, কৃপণ হইলে তার সাধন হইব না, আল্লাহ কবুল করে না আর কি। সত্য কথা বলো, সুদৃষ্টি করো, সুশ্রবণ করো, সুখ জিনিস দর্শন করো, ধরো, যাও, সৎস্বভাব করো, তুমি মানুষ হয়ে যাবে। আল্লাহ পাক এই লোককে বেশি পছন্দ করে। বলো নবীজি, বেশটি লোকের দর্শন লক্ষণ করো, যার আদব কায়দায় স্বভাব চরিত্রে নর্মতা ভাব জাগিয়ে ওঠে। বেশটি লোক জানো অধম, পরকে জানো পরম উত্তম। আবুল সরকার বলে দশম, আবুল সরকার বলে দশম, আবুল সরকার বলে দশম, আবুল সরকার বলে দশম, কৃপণ ব্যক্তির সাধন হয় না। মানুষ মানুষ হয় সাজে বিষে জানিতে হয় সাধনা, মানুষ হয় সাজে বিষে জানিতে হয় সাধনা, মানুষ হয় সাজে বিষে জানিতে হয় সাধনা। মানুষ কুলে জন্ম নিলে, মানুষ কুলে জন্ম নিলে, জন্মদিনে মানুষ কুলে জন্ম নিলে, তবু কেন মানুষ কয় না মানুষ হয়। সাজে বিষে জানিতে হয় সাধনা, মানুষ হয় সহজ বিষয় জানিতে হয় সাধনা, মানুষ হয় সহজ বিষয় জানিতে হয় সাধনা। সাধকের 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 সাধন তত্ত্বে 10 থাকিতে সাধন হয় না। মানুষ হয় সহজ বিষয় জানিতে হয়
জানিতে হয় সহজ সাধনা মানুষ সহজ জানিতে হয় সহজ সাধনা। আজকের এই অনুষ্ঠান আমার বাবা কামরুজ্জামান শাহ রুহানি ফায়েজের বদলতে তার আলোচনা বিষয় বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আকারে নিবেদিত হচ্ছে। আপনারা যে আশেকান ভক্তবৃন্দ তাদের চরণে হাত রেখে অনুরোধ করব, যতটুকু সময় আছে আশা করি গভীর থেকে গভীর ভাব থেকে আরও ভাবে আমরা প্রভু দয়াময়ের কৃপায় যাওয়ার চেষ্টা করব। যেখানে বিষয় দাড়ি টানা হয় সেখানে কথা না বলাই ভালো, কিন্তু যেখানে কমাদে স্টপ করে রাখা হয় সেখানে কিছু কথা বলতে হয়। একটি বিষয় আমরা পরিষ্কার হয়ে নেই। বাবাজি আপনার সামনে যা আছেন মেহেরবানি করে বসেন অথবা সাইড হয়ে যান। আমার একটি বক্তব্য ছিল মানুষ আগে না কোরআন আগে। আমারও কথা এবং আপনাদেরও কথা ছিল মানুষ আগে, মানুষের কল্যাণের জন্য আসমানি কিতাব কোরআনকে নাজিল করা হয়েছে। উপসংহারে বলা ছিল এই কুল কায়নাত সৃষ্টি হওয়ার পূর্বেই লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল এই আসমানি কিতাব কোরআন, যার কোনো সীমা নাই। কিন্তু জগতে আমার দয়াল নবীর হৃদয়ে কাবায় যে কোরআন নাজিল হয়েছে তার মধ্যে 6,666টি আয়াত, 114টি সূরা, 30 পারা, 30টি হরফে কোরআন নাজিল হয়েছে, পবিত্র কোরআন। আমি যদি বাজান একটা কথা বলি, এই কথাটা ইতিহাস থেকে যদি বলি, কথাটা 100 ভাগে 100 ভাগ সত্য। এজিদের পিতা মাবিয়ার সাথে মাওলা আলীর সাথে যুদ্ধ হয়েছিল একটি বিষয় নিয়ে। আসতে বসেন, আপনারা মেহেরবানি করে বসেন, ধরে চলে যান। এজিদের পিতা মাবিয়ার সাথে মাওলা আলীর একটি যুদ্ধ হয়েছিল একটি মত পার্থক্যের কারণে। সেই মত পার্থক্যটা কি ছিল এটা একটু বলি। মাবিয়া পবিত্র কোরআনুল করিমের উপরে তীর মেরেছে। সেই তীর বিধানক কোরআন নিয়ে রেখেছে যুদ্ধের ময়দানে। মাবিয়া বলছেন মাওলা আলীকে, হে আলী, কোরআন যা সমাধান দেয় সেটা আমি মানি, তোমার কথা আমি মানি না। মাওলা আলী বলেছিল, হে মাবিয়া, কোরআন হচ্ছে আসমানি কিতাব, যাহা জাবলেনুর পর্বতে হীরা গুহায় আমার দয়াল নবীর হৃদয়ে কাবায় নাজিল হয়েছিল। এটার মধ্যে সীমাবদ্ধতা আছে, কিন্তু লৌহে মাহফুজে যে কোরআন সংরক্ষিত সেই কোরআনের কোনো শুরু আছে, শেষ নেই। এবার কোরআন হচ্ছে সংবিধান, আমি আলী দেব তার সমাধান। মাবিয়া অস্বীকার করেছিল এবং সেই অস্বীকারের ফলশ্রুতিতে সেখানে বিশাল একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল। এটা ইতিহাস, অন দ্য হিস্টোরি ইসলামিক পার্ট। তো এখন কোরআনকে সমুন্নত রেখেছিল মৌলা আলী, ইমাম হাসান, ইমাম হোসাইন, জয়নাল আবদিন। কোরআনকে সমুন্নত রেখেছিল বড় পীর আব্দুল কাদের জিলানী, গৌসুল আজম, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি। বাংলার জমিনে 360 আউলিয়া এসেছিলেন সেই নবী দেশ থেকে। তাদের মাধ্যমে যে কোরআন, যে আদর্শ, যে বাণী আমরা পেয়েছি, এর চেয়ে চিরন্তন সত্য কোনো পথ এবং মত আমরা কেউ বিশ্বাস করিও না, জীবনে বিশ্বাস করিব না। রাখলাম। এবার একটি প্রশ্ন করেছেন, ডিমের কথা কি কোরআনে আছে? এই কথাটা বাজার আপনি ঠকে গেছেন। পবিত্র কোরআনুল করিম হচ্ছে পূর্ণাঙ্গ সৃষ্টি জগতে জীবন বিধান। ইহার ভিতরে এমন কিছু নেই যে কোরআনের মধ্যে নাই। 6,000 আয়েজা, 6,000 বয়জা, 6,000 গেজা। এই যে আয়েজা, বয়জা, গেজা, এটা তো কোরআনেরই কথা। 6,000 আয়েজা মানে নর নারীতে মেলামেশা করে মাতৃকুল সন্তান গর্ভে বীর্য ধারণ করে, সেখান থেকে প্রভু বাচ্চা আকারে পৃথিবীতে প্রসব করায়। এটা মানবী, গরু বাছুর, ভেড়া মহিষ, বাঘ ভাল্লুক, জানোয়ার ইত্যাদি। এটা হইল 6,000 আয়েজা।
আল্লাহ 18,000 মাকলুকাতের মধ্যে 6,000 সৃষ্টি করেছেন বয়জা। বয়জা মানে ডিম। নর পাখি মাদি পাখি মেলামেশা করে, মাদি পাখি ডিম পারে। ডিম পাড়ার পরে মাদি পাখির গায়ে জ্বর আসে, ওই তাপ যখন দেয় সেই ডিম থেকে ফুটে বাচ্চা বাহির হয়, এটা হলো বয়জা। 6,000 হলো গেজা, মাটির মধ্যে বীজ বপন করে, সেই বীজ থেকে কাণ্ড হয়, ডাল হয়, গাছ হয়, ফুল হয়, ফল হয়। এই 6,000 হলো গেজা। আয়েজা, বয়জা, গেজা, এটা 18,000 মাকলুকাতের কথা পবিত্র কোরআনুল কারীমে আছে। তাই ডিমের কথাও কোরআনে আছে। রূপক অর্থে অলঙ্কার দিয়ে শিল্পী তার মনের ভাবে মাধুর্য দিয়ে একটা রূপ দিয়েছেন, তাতে সমস্যা নাই। বাজান, খালি সোনা কিন্তু অলঙ্কার পরা যায় না, এটা ভাঙ্গা যায়। কিন্তু সোনার সাথে যদি খাদ্য দেওয়া হয়, এই নরম সোনাটা টাইট হয়ে যায়। তো ভাবুক প্রেমিক যারা, তারা নরম জিনিসটাকে টাইট করে। এই টাইটটার ফাইট যে না বুঝে, ও সালাদ বুঝে মানুষের বাচ্চাই না। আপনারা কোনো ইটা আবার কী করলো, আমার তো কাহা লাগে। আমি তারে না কইতে পারলে তার বাপের কিন্তু ছাড়তে পারবো না। আমি কইলে তার বাপের লাগে সে কথা আমি কইতে পারি। তো এই জন্য বললাম, এই আইটটা যে টাইট না করা পরে হ্যাঁ মানুষেরই বাচ্চা না। তবে হ্যাঁ, মানুষের বাচ্চা হইব কে? সব মানুষের কি তার বাপ? আমি নিলে বাপ হইতে পারি। বাচ্চা সে বাপের, বাচ্চা সে পিতা। তো আমার মতো একজন বাবায় কাম করে আবুল সরকার দুনিয়াতে আনছে, সে বিধে কথাটা কেউ অমূলক না। রাখলাম। এবার প্রশ্ন, এই বেলায়েতের পরিচয় কি, কলেমা কি, তার কিতাব কি, তার আদর্শ কি, তার উদ্দেশ্য কি? একটা গান আগে করি, তারপরে বাজান আপনি একটু বাউ করি। দে চশমাটা দে। মনে করছিলাম বাজান গান বাজনা বুঝে ভুলাই গেছি। 2 বছর যাবার হুইয়া খাইতে খাইতে আজকে যখন আসি চিন্তা করি কি তুইয়া কি কমু, বন্দনাই বা কোনটা গামু, মানুষই বা কি বুঝামো, আমরাই বা কি বুঝুম, এটা চিন্তায় পড়ে গেছি। তো কামুচান সার দয়া কৃপায় দেখি যে না, এত খারাপ হয়ে যাই নাই, কিছুটা হইলে বিষয় এখনো মালিক রেখেছেন। যা হোক, তোমার ঠিকানা থাকিলে সঠিক, আমার আবুল কাকা ঠিকানা থাকিলে সঠিক, চিঠি তোমার পাবে রে মালিক। ওই ডাক পিয়ন ছাড়া মালিক চিঠি পাবে না, করো ভাবনা। বেলায়েত ছাড়াই আমার মুর্শিদ ছাড়া, আমার কামুচান ছাড়া, আমার সদরউদ্দিন চিশতি ছাড়া খোদা পাইতায় না। গান যেমন লাই গাই গেল রে। হ্যাঁ, আচ্ছা, চিঠি যত গুরুত্বপূর্ণ হোক, এই চিঠিটা লেখা যদি আমি নর্দমার পারে রাইখা দেই, এই চিঠি মালিক পাইব? আচ্ছা, চিঠি ডাক বিভাগের বাক্সে ফেলাইছি, কিন্তু ঠিকানা নাই, এই চিঠি কি যাইব? আচ্ছা, ঠিকানাও আছে, চিঠিও আছে, কিন্তু ডাক টিকিটটা লাগাই নাই, যাইব নি? নাম লিখছি কিন্তু পোস্ট অফিসে লিখি নাই, জেলাও লিখি নাই, দেশও লিখি নাই। এটা কি আমেরিকায় যাব না আফ্রিকায় যাইব? এই চিঠি মালিকের হাতে যাইতে পারে না। তো নবুয়তের আলোকে যারা অন্ধ উম্মত, তারা যদি ঠিকানাবিহীন চিঠি লেখে, এই চিঠি যত গুরুত্বপূর্ণ হোক, ওই চিঠি মালিক কখনো পাইতে পারে না। ওই চিঠি তখনই পাবে যদি পাক পাঞ্জাতনের পায়ে বন্ধ হয়ে, মাওলারি হয়ে, নবী হয়ে ওই চিঠিকে লেখা হয়। ওই চিঠি বান্দার চিঠি স্বয়ং আল্লাহ পায়। ওই ঠিকানা থাকিলে সঠিক, বাজান রে চিঠি তোমার পাবে মালি।
ওরে ডাকে ছাড়া চিঠি যাবে না, করো ভাবনা মুর্শিদ ছাড়া খোদা পাইবা না, তোমরা মুর্শিদ ছাড়া খোদা পাইবা না, করো ভাবনা বেলায়েত ছাড়া খোদা পাইতাহে না। ওরে ঠিকানা থাকিলে তোমার ঠিকানা থাকিলে সঠিক চিঠি তোমার পাবে মালিক, ডাক ছাড়া চিঠি যাবে না, করো ভাবনা মুর্শিদ ছাড়া খোদা পাইবা না, ওরে মুর্শিদ ছাড়া খোদা পাইবা না, করো ভাবনা মুর্শিদ ছাড়া খোদা পাইবা না। আমি যখন আসছি আগে রাস্তা দিয়ে গাড়িটা ঢুকাইতে পারি নাই, পরে জিজ্ঞাসা করলাম বাবার দরবারে যাবো কোন রাস্তায়। অনেকবার আসছি, কি কারণে রাস্তা বই লাগেছে বা পাথর টাথর ইট রাখছে, মনে হয় ঢুকার রাস্তা বন্ধ। পরে গাড়ি ঘুরে আবার পিছন দিক থেকে এখানে আসছি। আর যেখানে গাড়িটা রাখলাম বাজার, দুইটা পাশে দুইটা নর্দমা, নর্দমাটা কি যায়, ময়লা আবর্জনা পানি বুড়িগঙ্গায় পড়ে নাকি। আর সেই নর্দমার পানি যদি বুড়িগঙ্গায় না পড়ে, এই বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির পানি উপর দিকে উঠবে না। আচ্ছা, এই নর্দমার পানি যদি বুড়িগঙ্গায় পড়ে, এই বুড়িগঙ্গাকে কি পানি ধরে রাখবো না দলেশ্বরীতে ঢালবো? দলেশ্বরীতে ঢালে দিব। দলেশ্বরীকে ধরে রাখতে পারবে না, সে কি করবে, চাঁদপুর হইয়া পদ্মা মেঘনার মোহনার সাথে দলেশ্বরীর পানি মিশে যাবে। এই পদ্মা মেঘনার মোহনার পানিগুলো বঙ্গোপসাগরে যখন চলে যাবে, তখন আপনি এই হাসনাবাদের নর্দমার ময়লাযুক্ত পানি আর খুঁজাও পাবেন না। এই ময়লা পানিটাও সাগরের পানি হয়ে যায়। তদ্রুপ বাজার আহলে বায়াতে যে সিস্টেম, প্রটোকল এবং প্রসিডিউর, আপনি ভক্তি শ্রদ্ধা যাকে করবেন, এই ভক্তি শ্রদ্ধা সে ধৈর্য রাখতে পারে না। যেমন নর্দমায় বহন করে নদী, নদী বহন করে যখন সাগরে ঢেলে দেয়, সেই নর্দমার অপবিত্র পানি অপবিত্র থাকে না, সেটা মহাসিন্ধু সাগরের পানি হয়ে যায়। বিধান আছে। ডাক অফিস হয় মুর্শিদনগর, রাখো পত্র প্রেম খামের ভিতর, রূপগঞ্জের রূপের নগর মুর্শিদ ঠিকানা, ওরে রূপগঞ্জের রূপের নগর মুর্শিদ ঠিকানা, রূপগঞ্জের রূপের নগর মুর্শিদ ঠিকানা। কবি নজরুল লিখেছেন, তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের না। আমার যে বন্ধুরা কয় মাটির তৈরি নবী ছিল, নবী গায়ের জানতেন না, নবী তোমার মতো আমার মতোই মানুষ ছিল, নাউজুবিল্লাহ বিন জালে। হায় হায়, ওই উম্মতেরা আজানের সময় মোহাম্মদের নাম নিয়া নামাজের সময়ে দরুদ ইব্রাহিম পাঠ কইরা তারা খোদার দিদার পাইতে পারে না, যতক্ষণ পর্যন্ত মোহাম্মদের মহব্বতে তারা দাখিল না হতে পারে। এই সেটাই ডাক অফিস হয় মুর্শিদনগর, বাজান লেখো পত্র খামের ভিতর, রূপগঞ্জের রূপের নগর মুর্শিদ ঠিকানা, ওরে রূপগঞ্জের রূপের নগর মুর্শিদ ঠিকানা, রূপগঞ্জের রূপের নগর মুর্শিদ ঠিকানা। নয়নের জল ভাবি কলবে বাজাতে, নয়নের জল ভাব কলবে লেখো চিঠি বন্ধুর নামে, ভাব কলমে লেখো চিঠি বন্ধুর নামে, ওরে বাজার নয়নের জল ভাব কলমে
ওরে লেখো চিঠি বন্ধুর নামে, তাক মাসুল ভক্তির খামে, ওই চিঠি পাবে রাব্বানা, করো ভাবনা, মুর্শিদ ছাড়া খোদা পাইবা না, তোমরা গুরু ছাড়া খোদা পাইবা না, করো ভাবনা, মুর্শিদ ছাড়া খোদা পাইবা না। ওরে ঠিকানা থাকিলে সত্যি, তোমার ঠিকানা থাকিলে সঠিক, চিঠি তোমার পাবে মালিক, ডাক ছাড়া চিঠি যাবে না, করো ভাবনা, দয়াল ছাড়া খোদা পাইবা না, দয়াল মুর্শিদ ছাড়া খোদা পাইবা না, করো ভাবনা, মুর্শিদ ছাড়া খোদা পাইবা না। ও বাজার, নামতা গণিত গণিত শিক্ষা করা যায়, পাটিগণিত, বীজগণিত এইটা করা যায়। এই নামতা গুনা খোদাকে লাভ করা যায় না। খোদাকে লাভ করতে হলে প্রেমের নামটা গুনতে হয় বাজার। আরে আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি একটা জায়গায়, আপনি বস্তুবাদীতে এখনো সীমাবদ্ধ। এই বস্তুবাদীকে ওভারকাম না করা পর্যন্ত আপনি কখনো সূক্ষ্মপদবাদের দর্শন লাভ করতে পারবেন। এই, বাবায় খুব নামাজ পড়ে, মায়ও রাখে, মায়ও করে, বাবায় রোজা রাখে, মায়ও রাখে, মায়ও কোরআন পড়ে, বাপেও কোরআন পড়ে। একজন থাকে জার্মানে আর একজন থাকে বাংলাদেশে। মানে এগুলো ইবাদত বন্দেগি কইরা, কোরআন কিতাব পইরা যদি আল্লাহ একটা পোলা দাও, বাপ ছাড়া মায় পোলা পাইবনি। আর বাপ সনদ ছাড়া বাবার যদি পোলা হয়, ওই পোলারে জাউরা পোলা কয়। কি কয়? বাস্টার। আর বাবায় যদি এলেম কালাম জেনে বহুত ছিঁড়া ছিঁড়ে, সে ততক্ষণ পর্যন্ত পিতা হতে পারবে না মার সাথে যদি মিলন খেলায় লিপ্ত না হয়। তাইলে মিলন যে বিষয়টা গোপন। আমি যদি আপনাকে বলি, ও কাকা, পৃথিবীতে আপনি আসছেন কবে, এটা লেখা আছে। যেমন 1955 সনের 25শে আগস্ট বেলা 12টার সময়, 2:30টার সময় আপনি মাতৃ গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন, আপনার বাবাই লেখা রাখছে, আমারও লেখা আছে। কিন্তু কে কোন দিন পৃথিবী ছেড়ে চলে যাব, আরে এইটা কি কোরআন 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 কিতাবে লেখা আছে? শেষ। আপনার যাওয়ার খবর আপনি বলতে পারেন না, আপনার গন্তব্য কোথায় আপনি বলতে পারেন না। আপনি কিসের মানুষ, আপনি কিসের জানেন? এই এলেমের কোনো ফল নাই। যদি বলতে পারেন যে আপনার রোজ কিয়ামত কোন দিন হবে, সেদিন বোঝা যাবে যে আবুল সরকার যা গান করেছে সারা জীবন, তিনিও সত্য, তার গানও সত্য, তার বাণীও সত্য। আহ, কালকে সকালে সূর্যের মুখ দেখতে পারবেন কিনা আমরা আশায় থাকি, দেখব। কিন্তু দেখতে পারবেন কিনা এটা কোনো কোরআন হাদিস আসছে? বই পুস্তক কিতাব উল্টায় পাবেন? কালকে সকালে মালিক আপনার কপাল বলতে পারবেন? কোথায় আপনাদের যে কাছে আপনি বলতে পারবেন? পারবেন না। আজকে রাত্রে গান শুনলেন, কালকে দিনেও ঘুম আসবেন, রাত্রেও ঘুম আসবেন। এই স্বপ্ন যুগে মানুষ চুরিও করে, ডাকাতিও করে, বদমাইশিও করে, আবার দয়াল নবীর সাথেও সাক্ষাৎ হয়। আরে আপনি কনফার্ম বলতে পারবেন না যে কালকে রাত্রে আপনি কি স্বপ্ন দেখবেন। এটা কোরআন কিতাবের বাহিরে। বস্তুবাদীতে সীমাবদ্ধ থাকা পর্যন্ত সে কখনো ব্রহ্মজ্ঞানী সূক্ষ্ম জ্ঞানী হতে পারে না। ওই এডুকেশন হচ্ছে তাকে মুখ্যের স্বর্গ নিয়ে পৌঁছায় দেয়, জাহান্নামের রাস্তা দেখায়। কারণ বেশি এলেম জানলেওয়ালা ব্যক্তির অহংকার আসে, ফকর আসে। বাহ, বেশি ধন থাকলে অহংকার আসে। মানুষ যদি খুব সুন্দর হয়, বলে আমার চেয়ে সুন্দর হাসতাবাদে আর কেউ নাই, বউ চাওয়ার আগে মাইয়া বিয়ে দিয়ে দিব। বেশি সন্তানটি জনক জননী হলে তাদের অহংকার থাকে, হাতের ইশারা দেবো 100 লাঠি বাহির হবে। এগুলো হচ্ছে অহংকারের প্রোডাকশন কারখানা। তো সবচেয়ে ভয়ঙ্কর কারখানা হচ্ছে এলেমের যে ফকর, এলেমের যে অহংকার। এই অহংকারী এলেমে দিয়ে কখনো আল্লাহকে লাভ করা যায় না। পারে না বাবা। এবার প্রেম কালিতে ভৈরা মগজ, তোমার ইমানের বানাইয়া রে কাগজ। অনুরাগে হবে সহজে লিখতে বন্দনা, ওরে অনুরাগে হবে সহজ লিখতে বন্দনা,
অনুরাগে হবে সহজ লেখতে বন্দনা। এলেম দিয়া মগজ ভরা, এলেম দিয়া মগজ ভরা। এলেম আলা আবু জাহেল আবুল আহাব কমা ছিল না, নমরুদ ফেরাউনও কম শিক্ষিত ছিল না। এলেমে মগজ ভরা ছিল, কিন্তু এই মগজের মধ্যে এলেম ছিল কিন্তু প্রেম ছিল না। সেই জন্য তারা নবী বিদ্বেষী। আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেছে, নাজিল হয়েছে সূরা লাহাব, ধ্বংস হোক আবু জাহেল আবুল আহাবের হস্তদ্বয়, যে হাত দ্বারা আমি যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতাম না, সেই নবীকে আঘাত করা হয়েছে। তাহলে এলেম জেনে জেনে হয় মানুষ জানোয়ার, আর এলেম আমল করে মেনে হয় আল্লাহর আউলিয়া। আউলিয়াকে যার মধ্যে বেলায়েত হাসিল হয় সে হয় আল্লাহর আউলিয়া। মালিককে সাক্ষী রেখে যে কথা বলে, কথা যদি সত্য প্রমাণিত হয়, আপনি ধরে নিতে পারেন তিনি আল্লাহর আউলিয়া। যদি তিনি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা ফাতিহা পাঠ করে যে কোনো ব্যাধিতে পানির মধ্যে ফু দেয়, ওই পানি পান করে আল্লাহ তাকে শেফা দান করে, আপনার বুঝতে হবে তার মুখও সত্য, তার এলেমও সত্য। যে ব্যক্তি কবরের পাশ দিয়ে হেঁটে গেলে কবরবাসীর গোরাজাব মাফ হয়ে যায়, সে নিঃসন্দেহে আল্লাহর আউলিয়া। যে ব্যক্তির শরীর থেকে পশুর গন্ধ না, মানুষত্বের গন্ধ আসে, ওইটা স্প্রে, বডি স্প্রে, শ্যানেল 5, এই সেন্ট না, পারফিউম না, ওটা মানুষের একটা গন্ধ আছে। যারা মানুষ তারাই বলতে পারে 12 বৎসরে গোসল করে নেই, তার শরীর থেকে জান্নাতি খুশবু আসে। আরে আমি যে এমন ছাতার মানুষ হয়েছি, 20,000 টাকার পারফিউম লাগাই দিলেও গোড়ার গন্ধ আসে শরীর থেকে, তাহলে বোঝা যাবে আমি মানুষ এখনো হইতে পারি নাই। যে মানুষটি অজু গোসল কিছুই করে না, কিন্তু তার শরীর থেকে জান্নাতি সুবাস প্রকাশ পায়, ওরই আল্লাহর বন্ধুত্বে গণ্য হয়ে গেছে, কিন্তু তার মধ্যে বেলায়েত প্রতিষ্ঠিত হয়ে গেছে, তার মধ্যে বেলায়েত জারি হয়ে গেছে। প্রেম কালিতে ভৈরা মগজ, এবার ইমানের বানাইয়া রে কাগজ, অনুরাগে হবে সহজ লিখতে বন্দনা। অনুরাগে হবে সহজ লিখতে বন্দনা, অনুরাগে হবে সহজ লিখতে বন্দনা। ওরে লিখতে লিখতে যদি কর ভুল, মনবে আমার মন আমার মনবে যদি লিখতে কর ভুল, বাঁচার ওই চিঠি হবে না রে কবুল। ওরে যাবে বৃথা ডাক মাসুল, ওই পত্র মালিক পাবে না, করো ভাবনা। মুর্শিদ ছাড়া খোদা পাইবা না, তোমরা মুর্শিদ ছাড়া খোদা পাইবা না, করো ভাবনা। বেলায়েত ছাড়া খোদা পাইবা না। ওরে ঠিকানা থাকিলে সঠিক, ও তোমার ঠিকানা থাকিলে সঠিক, চিঠি তোমার পাবে মালিক। ওরে ডাক ছাড়া চিঠি যাবে না, করো ভাবনা। মুর্শিদ ছাড়া খোদা পাইবা না, ওরে মুর্শিদ ছাড়াই আল্লাহ পাইবা না, করো ভাবনা। মুর্শিদ ছাড়াই আল্লাহ পাইবা না। আমার দয়াল নবী কয়, ও আমার আলী যে দেখে ঘোরে রে, আমার দিন সেদিকে ঘোরে। তোমরা আলীকে ভিন্ন ভাইব না, একটা নূরের অংশ, এই একটা অংশের মধ্যে 1 ভাগ আমি, 1 ভাগ আমার আলী। আবার এই কথাই সীমাবদ্ধ রাখে নাই যে আমার থেকে ইমাম হোসাইন, হোসেন থেকে আমি। বাজান, আল্লাহর নবী যারে কইছে আমার থেকে হোসেন, হোসেন থেকে আমি। আল্লাহর নবী যে বলেছে যে আমি আর আলী একই নূরের অংশ, আমি যা আলীও তা। বাজা, এই সত্য কথা থেকে যে ধারণা করতে পারে। আপনি একটা কথা বলছেন বাজা, আমি আপনাকে ছোট করব না,
আমি পবিত্র কিতাবের আলোকে আপনাকে একটা পয়েন্ট দিয়ে রাখি। কিছু মানুষ আছে দুনিয়াতে বাবা, তাদের পাপও নাই, পুণ্য নাই, ভালো করে নাই, মন্দ করে নাই, এরকম মানুষ আছে না? হ্যাঁ কাল হাসরের দিনে কয়েকশো কোটি মানুষ, তারা ব্লাইং পেপার, সাদা কাগজ, পাপও নাই, পুণ্য নাই, বিচার কাজ শেষ, বিচার কাজ শেষ। আমার আল্লাহ বলবেন, ও আমার হাবিব, জান্নাতে প্রবেশ করবে প্রথম কে? আমার নবী বলে, আমারও মালিক আপনি, জান্নাতেরও মালিক আপনি, আপনি যারে দিবেন সেই যাবে। এটা তো আমার এখতিয়ার না, আমার এখতিয়ার ছিল আমি শাফিউল মুস্তাবিন, আমি শুধুই আমার উম্মতের জন্য উকুলাতি করেছি, সুপারিশ করেছি। দেওয়া না দেওয়া কাকে দিবেন এটা আপনার ব্যাপার। বলে আমার জান্নাতুল ফেরদাউসে সর্বপ্রথম আগমন করবে খাতুনে জান্নাত মা ফাতেমা। কে? মা ফাতেমা। মা ফাতেমা ডাইন হস্তে থাকবে বিষের পিয়ালা, বাম হস্তে থাকবে রক্ত মাখা জামা। সে আল্লাহর কাছে হাত মেরে বলবেন, হে আল্লাহ, আমি তোমার জান্নাতে প্রবেশ করব না। আমার বড় ইমাম হাসাইনকে একে একে তিনবার বিষ প্রয়োগ করে মৃত্যুর মুখে পতিত করা হয়েছিল। আমার হাসান তোমার দিনকে, তোমার ধর্মকে, তোমার পবিত্র কোরআন করিমকে সমন্ত রাখার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে মৃত্যুর সাথে আলিঙ্গন করেছে। আমার ইমাম হাসানের অপরাধ ছিল কি? বাম হাতে রক্ত মাখা জামা। মা ফাতেমা বলবেন, আল্লাহ, আমি তোমার বেহেশতে ঢুকবো না, আগে আমি এইটার বিচার চাই। আমার কলিজার ধন, কলিজার টুকরা ইমাম হুসাইন আরে তোমার দিনকে, তোমার ধর্মকে রক্ষা করতে যে এজিদের নেতৃত্বে সীমার পাষাণের অস্ত্রের আঘাতে তার দেহ থেকে শিরচ্ছেদ করা হয়েছিল। শুধু ওখানেই সীমাবদ্ধ না, আমার এই নিষ্পাপ হোসেনের উপর দিয়ে এজিদের সৈন্যবাহিনী ঘোড়া চালাইছে। এই ঘোড়ার পায়ের খুরার আঘাতে আমার ইমাম হোসাইনের দেহের মাংসগুলো খণ্ড খণ্ড, টুকরা টুকরা হয়ে মাটির মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। আমার হোসাইনের অপরাধ ছিল কি? এর বিচার আমি যাই, তারপরে আমি জান্নাতে যাব। আল্লাহ বলবেন, হাবিব। মা ফাতেমা কি বলে? আল্লাহ চিন্তিত, উনি তো আল্লাহর হাবিব, আল্লাহর অন্তঃকরণ বোঝে। বলে, মা রে, এই বিচারের দায়িত্ব আমি দিলাম, তুমি মা জান্নাতে প্রবেশ করো। যখন দয়াল নবী এই কথা বলবেন, মা ফাতেমা মন তার নরম হয়ে যাবে, তিনি বেহেশতের দিকে পদার্পণ করবেন। আল্লাহ বলবেন, হাবিব এখন কে যাবে? বলে, এইটার এখতিয়ারও আপনার। বলে, এখন যাবে মা, যেহেতু গেছে, মার সন্তান ছাড়া মা কখনো জান্নাতে যেতে পারে না। যাও ফেরেশতা, ইমাম হাসান এবং হোসাইনকে জান্নাতি পোশাক পরায় তাদেরকে জান্নাতুল ফেরদাউসে দেওয়া হোক। তারপরে কে যাবে? মা গেছে, সন্তান গেছে, এখন স্বামী ছাড়া, বাপ ছাড়া সন্তান থাকবে কেমন? মাওলা আলীও যাবে, সবাই যাবে। নবী বলবে, আল্লাহ এখন কি করব? বলে, এখন তো অনেক বাকি। বলে, বাকিগুলো জান্নাতে না ঢোকা পর্যন্ত আমি ইমামুল মুরসালিন নবী রহমতুল্লাহ আমিন, আমি নবী কখনো জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতে জান্নাতের ফায়সালা না হবে। নবীর হাতে থাকবে আবে কাউসারের পাত্র, এই আবে কাউসার তার প্রেমিক উম্মতকে পান করাবে, আর জান্নাতে মানুষ প্রবেশ করতে থাকবে। এর মধ্যে কিছু কয়েকশো কোটি মানুষ পরিত্যক্ত ঘোষণা হবে, তাদের পাপও নাই, পুণ্য নাই। আল্লাহ বলবেন, এ ফেরেশতা, ওদের কি অবস্থা? বলে, হুজুর, এটা ব্লাইং পেপার, সাদা কাগজ, পাপও নাই, পুণ্য নাই। বলে, এদেরকে হাবিয়া দুজকে দেওয়া হোক। ছোট
হাবিয়া দোজকের দিকে নিয়ে যাবে ফেরেশতারা, দোজকের দিকে তাকাবে, প্রভুর দিকে তাকাবে। ফেরেশতা ওরা দোজকে চলে যাবে, ফিরা ফিরা আমার দিকে তাকায় কেন? জিজ্ঞেস করবে, তোমরা একবার দোজকের দিকে, একবার আল্লাহর দিকে তাকাও কেন? তারা বলবে, যে প্রভুকে দেখার জন্য পৃথিবীতে বহুবার বাসনা করেছিলাম, দেখতে পাই নাই। সেই প্রভু ছিল রহমানের রহিম, ওই একই প্রভু এখন কাল হাসরের ময়দানে শেষ বিচারের দিবসে নাম হয়েছে তার আহেদুল কাহার, প্রস্তুত হইতেও কঠিন। কিন্তু ইনি তো তিনি তো ইনি। মালিক রেদেই খা যদি দোজকে যায় তাতে কোনো দুঃখ থাকবে না, তারা কাঁদতে থাকবে। আল্লাহ বলবেন, হে ফেরেশতা, ওদেরকে জিজ্ঞেস করা হোক আমার আবু তালিবের বংশের লোকের সাথে কোনো যোগাযোগ আছে কিনা। প্রমাণ যদি কেউ চ্যালেঞ্জ করতে চায়, নট এ প্রবলেম, কোনো প্রবলেম নাই। চ্যালেঞ্জ করে গান গাই না, বাদ দিয়ে দিচ্ছি। আমি আমারটা বুঝি, আমার মত আমি ধারণ করি, আমার আদর্শ আমি ধারণ করি, নাকি? জিজ্ঞেস করবে, এই তক কি খবর, আবু তালেবে দেখছস নি? আমার বাজানে কইছে এই সোমবার দিন দয়াল নবী যেদিন আইছে এই শাহাদাত আঙ্গুল মুখে দিলে বলে বেহেস্ত থেকে লাইন হইতো, হ্যাঁ জান্নাতি খাবার পাইতো। এটা 6 নম্বরের ওয়াহাবি রাখা কথা। এটা নবীর আবু তালিবকে, হযরত আলীকে, পাক পাঞ্জাতনকে ছোট করার জন্য একটা কৌশলের কিতাব। ওটা কৌশলের কিতাব। আপনি যদি বাতিল ঘোষণা করেন আমার কোনো আপত্তি নাই, না করলেও ওইটাকে আমি মানতে পারি না। এবার আপনার কি বিরক্ত হচ্ছে নাকি বাবা? সত্য কথাগুলো বলতে হবে। জিজ্ঞেস করবে, তোমাদের কি অবস্থা? বলে আমরা আবু তালিবকে খুব শ্রদ্ধা করেছি। বলে আচ্ছা, এই তোদের কি খবর? কারণ আমরা আবু তালিবকে পাই নাই, তার বেটা মাওলা আলীর কাছে আমরা হাতে হাত রাখছিলাম। এই তোদের কি খবর? কয় আমরা মাওলা আলী দেখি নাই, কিন্তু ইমাম হাসানকে পাইছিলাম, তারে খুব মহব্বত করতাম বড় ভাই হিসাবে। আচ্ছা, এই তোদের কি খবর? বলে আমরা মাওলা ইমাম হাসানকে পাই না, কিন্তু ইমাম হোসাইনকে দেখেছি, তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলাম। ওই তোদের কি খবর রে? ওখান থেকে উত্তর আসবে, আমরা আবু তালিব, মাওলা আলী, ইমাম হাসান, হোসাইন কাউকেই পাই নাই, ওই পাক পাঞ্জাতনের বুনিয়াদ আমরা জয়নাল আবদিনের হাতে হাত থেকে বায়াত গ্রহণ করেছিলাম। এই তোদের কি খবর? বলে আমরা তো বহুত পরে আমরা খাজা বাবা মঈনুদ্দিন চিশতির হাতে হাত রেখে বায়াত হয়েছিল। এ তোদের কি খবর? এটা বহুত পরে। মাওলানা সদরউদ্দিন চিশতিকে বিশ্বাস কইরা তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলাম। সকলকে যখন জিজ্ঞেস করা হয়ে যাবে, আল্লাহ বলবেন কি বললো? বলে এই বললো। আল্লাহ তখন ঘোষণা করবেন, যাও ফেরেশতা, ওদেরকেও জান্নাতুল ফেরদাউসে দিয়ে দেওয়া হোক। তাইলে বাজান, এখানে প্রমাণ হয়ে গেল আবু তালিবের ছেলেকে, আবু তালিবকে যারা শ্রদ্ধা করেছে তারাও জান্নাতবাসী হবে। আর সেই আবু তালিব কবরের মধ্যে হুইয়া হুইয়া 6 দিন দোজকের আগুনে জ্বলবো, এই 6 নম্বর মার্কা কথা আরিফ দেওয়ান জীবন থাকতে কোনোদিন বিশ্বাস করবে না, মানবে না। ওই কথাও তাদের যারা আমার নবীকে পাক পাঞ্জাতনকে ছোট করার জন্য অপপ্রয়াস করেছে। বাজারের সাথে একটা তাল্লাকে কিন্তু আমার বাদাবাদি নাই, মূলত সে বলছে আমি যেন আমার মুখ থেকে কিছু ভালো কথা বাহির করি, এটা তার কৌশল। হ্যাঁ, কিন্তু জানে বোঝে, কিন্তু বলার কারণ আমি যেন আপনাদেরকে বলতে পারি, এই সুযোগটা তিনি আমাকে করে দিয়েছেন। তার সাথে কোনো বাদ অনুবাদ নাই, তারও কোনো বাদ অনুবাদ নাই, আপনাদেরকে বলার সুযোগ আমাকে করে দিয়েছেন। শুকরিয়া আল্লাহর কাছে, ধন্যবাদ তাকে। এক ইহুদি রাখ দয়াল নবী মসজিদ নববীতে নামাজ পড়তে যাইতো, চরণ মোবারক থেকে জুতা যখন খুলতেন, এক ইহুদি ছেলে যায় জুতা দুটায় সুমায় নিয়ে বুকে ধারণ করে দাঁড়ায় থাকতো। নবীর নামাজ শেষ যখন হইতো, বাহির হইতো, জুতাটা দয়াল নবীর চরণে পড়ায় দিত। একেধারে 7 বছর এই কাজটা একটা ইহুদি ছেলে করছে। তো হঠাৎ করে দয়াল নবী খেয়াল করলো 4-5 দিন হয়ে গেল ছেলেটাকে দেখি না। 7 বছর আমার জুতা নিয়ে দাঁড়ায় থাকে, আমার জুতা পরায় দেয়, এই ছেলেটা গেল। হযরত
আবু বকর সিদ্দিককে প্রশ্ন করেছে, হে সিদ্দিক, একটা ছেলে যে আমার জুতা নিয়ে দাঁড়ায় থাকতো, নামাজ শেষে যখন বাইর হইতাম তখন আমার পায়ে পড়ায় দিত, এই ছেলেটা কইলে বাবা? বলে, হুজুর, ছেলেটা শুনছি কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে সে শয্যাশায়ী হয়ে বিছনায় পড়ে আছে। আমার নবী নামাজ শেষ করে সাথে সাথে বলছে, আমি ওই ছেলেকে দেখতে যাব। আমার দয়াল নবী আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে চলে গেলেন। সংবাদ চলে গেল আগেই, ইহুদি দয়াল নবীকে বসাবার জন্য সুন্দর একটি সিংহাসনের ব্যবস্থা করছে, কিছু খাবারের ব্যবস্থা করছে। হযরত ওমরকে নিয়ে, আবু বকর সিদ্দিককে নিয়ে যখন দয়াল নবী ওই ইহুদির বাড়িতে প্রবেশ করছে, করে দেখে সুন্দর একটি সিংহাসন খেজুর গাছের ছায়াতলে লাগানো আছে। বলে, হুজুর বসেন। বলে, বাবা, আমি বসতে আসি নাই, তোমার ছেলে কোথায়? বলে, আমার ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। বলে, আমাকে সেখানে নিয়ে যাও। নিয়ে গেছে। দয়াল নবী যখন তার শিয়রের পাশে বসছে, বসার সাথে সাথে দয়াল নবীর চেহারাটা কালো হয়ে গেছে। নূরের নবী আমার, তার চেহারার মধ্যে মেঘ ভর করেছে। আবু বকর সিদ্দিক তাকিয়ে দেখতেছেন যে দয়াল নবীর চেহারাটা ছিল নূরের বর্ণ, কালা কুৎসি হয়ে গেল। দয়াল নবী বলছেন, হে বাবা, তুমি তোমার হাত দাও, আমার হাতে হাত রেখে তুমি কালেমা পাঠ করো। বলে, আমি তো কালেমা পাঠ করতে পারি না। কেন? বলে, আমার বাবা আছে, আমার বাবা যদি হুকুম দেয় তাইলে আমি আমার হাতে হাত রাখতে পারি। বাবাকে যে সন্তান মানে, আল্লাহ কি তাহলে খুশি করবো না? আল্লাহ নবী কি তাহলে ভালোবাসবো না? বাসবে। সেই ইহুদির হোক, কাফের হোক, আর মুনাফিক যাই হোক। বাবাকে ডাকছে। বলে, বাবা, আমি কি করব? আবার নবী যে হাত বিছায় আছে। বলে, এমন রহমতুল্লাহ আলামিন হাত বাড়িয়ে দিছে, তুই এখন হাত না ধরে বসে আসিস, হাত দে। দয়াল নবীর হাতে হাত দিলেন, তিনি মুরিদ হলেন, কালেমা পাঠ করলেন। সাথে সাথে দয়াল নবীর চেহারাটা নুরানি বন্ধ হয়ে গেল। মালিকের কি খেলা! সাথে সাথে তার ইহলৌকিক জীবন পরিসমাপ্তি ঘটে গেল। তিনি মৃত্যুর সাথে আলিঙ্গন করলেন। আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, হযরত, আপনি যখন আসলেন অশিয়রে বসলেন তখন আপনার চেহারাটা কালো হয়েছিল কেন? আর যখন মালাকাল মউত তার জান হরণ করলো তখন আপনার চেহারাটা নুরানি বর্ণ হয়ে গেল। তার হাকিকত জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু বকর সিদ্দিক, এই ছেলেটি ছিল ইহুদি, কিন্তু আমার প্রতি ওর মহব্বত ছিল। 7 বৎসর আমার জুতা মোবারক বুকে রেখে মসজিদ নববীর বারান্দায় দাঁড়িয়ে থাকতো। আমি যখন বাহির হইতাম সেই জুতা আমাকে পরায় দিত। আল্লাহর হাবিবের জুতা যে মহব্বত করে বহন করছে, সে যদি কাফের হয়ে মৃত্যুবরণ করে, আমি আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না। তাই মালাকাল মউত যখন জান কবজ করতে আসছে, আমি চিন্তা করলাম, ও যদি কাফের হয়ে মৃত্যুবরণ করে, আমার আল্লাহর হাবিবের কলঙ্ক হবে, আল্লাহর কলঙ্ক হবে। আমি মালিককে বললাম, মালিক, তোমার আজরাইলকে তুমি থামাও। আজরাইল দাঁড়িয়ে রইলেন। যখন কলেমা পাঠ করা শেষ হলো, মালাকাল মউত তার জান কবজ করলো। সে মুমিন হইয়া এই দুনিয়া থেকে সে জান্নাতবাসী হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই আনন্দে আমি আজ আলোকিত। তাহলে আমার দয়াল নবীর জুতা বহন করে যদি একজন কাফের, একজন এজিদ জান্নাতবাসী হয়ে যেতে পারে, আর যে আবু তালেব নবীকে আশ্রয় দিয়েছেন, সাহায্য করেছেন, ভালোবেসেছেন, তাকে ছোটবেলায় চুম্বন করেছেন, নিজে না খেয়া হযরত আলীকে খাওয়াইছেন, দয়াল নবীকে খাওয়াইছেন, দয়াল নবীকে মহব্বত করছেন, সেই আবু তালিব সে সাপ্তাহ ফেরেশতা, ওরা দোজকে চলে যাবে, ফিরা ফিরা আমার দিকে তাকায় কেন? জিজ্ঞেস করবে, তোমরা একবার দোজকের দিকে, একবার আল্লাহর দিকে তাকাও কেন? তারা বলবে, যে প্রভুকে দেখার জন্য পৃথিবীতে বহুবার বাসনা করেছিলাম, দেখতে পাই নাই। সেই প্রভু ছিল রহমানের রহিম, ওই একই প্রভু এখন কাল হাসরের ময়দানে শেষ বিচারের দিবসে নাম হয়েছে তার আহেদুল কাহার, প্রস্তুত হইতেও কঠিন। কিন্তু ইনি তো তিনি তো ইনি। মালিক রেদেই খা যদি দোজকে যায়, তাতে কোনো দুঃখ থাকবে না, তারা কাঁদতে থাকবে। আল্লাহ বলবেন, হে ফেরেশতা, ওদেরকে জিজ্ঞেস করা হোক আমার আবু তালিবের বংশের লোকের সাথে কোনো যোগাযোগ আছে কিনা। প্রমাণ যদি কেউ চ্যালেঞ্জ করতে চায়, নট এ প্রবলেম, কোনো প্রবলেম নাই। চ্যালেঞ্জ করে গান গাই না, বাদ দিয়ে দিচ্ছি। আমি আমারটা বুঝি, আমার মত আমি ধারণ করি, আমার আদর্শ আমি ধারণ করি, নাকি? জিজ্ঞেস করবে, এই তক কি খবর?
আবু তালেবে দেখছস নি? আমার বাজানে কইছে এই সোমবার দিন দয়াল নবী যেদিন আইছে এই শাহাদাত আঙ্গুল মুখে দিলে বলে বেহেস্ত থেকে লাইন হইতো, হ্যাঁ জান্নাতি খাবার পাইতো। এটা 6 নম্বরের ওয়াহাবি রাখা কথা। এটা নবীর আবু তালিবকে, হযরত আলীকে পাক পাঞ্জাতনকে ছোট করার জন্য একটা কৌশলের কিতাব। ওটা কৌশলের কিতাব। আপনি যদি বাতিল ঘোষণা করেন আমার কোনো আপত্তি নাই, না করলেও ওইটাকে আমি মানতে পারি না। এবার আপনার কি বিরক্ত হচ্ছে নাকি বাবা? সত্য কথাগুলো বলতে হবে। জিজ্ঞেস করবে তোমাদের কি অবস্থা? বলে আমরা আবু তালিবকে খুব শ্রদ্ধা করেছি। বলে আচ্ছা, এই তোদের কি খবর? কারণ আমরা আবু তালিবকে পাই নাই, তার বেটা মাওলা আলীর কাছে আমরা হাতে হাত রাখছিলাম। এই তোদের কি খবর? কয় আমরা মাওলা আলীকে দেখি নাই, কিন্তু ইমাম হাসানকে পাইছিলাম, তারে খুব মহব্বত করতাম বড় ভাই হিসাবে। আচ্ছা, এই তোদের কি খবর? বলে আমরা মাওলা ইমাম হাসানকে পাই না, কিন্তু ইমাম হোসাইনকে দেখেছি, তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলাম। ওই তোদের কি খবর রে? ওখান থেকে উত্তর আসবে আমরা আবু তালিব, মাওলা আলী, ইমাম হাসান, হোসাইন কাউকেই পাই নাই। ওই পাক পাঞ্জাতনের বুনিয়াদ আমরা জয়নাল আবদিনের হাতে হাত থেকে বায়াত গ্রহণ করেছিলাম। এই তোদের কি খবর? বলে আমরা তো বহুত পরে আমরা খাজা বাবা মঈনুদ্দিন চিশতির হাতে হাত রেখে বায়াত হয়েছিলাম। এ তোদের কি খবর? এটা বহুত পরে। কয় মাওলানা সদরউদ্দিন চিশতিরে বিশ্বাস কইরা তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলাম। সকলকে যখন জিজ্ঞেস করা হয়ে যাবে, আল্লাহ বলবেন কি বললো? বলে এই বললো। আল্লাহ তখন ঘোষণা করবেন, যাও ফেরেশতা, ওদেরকেও জান্নাতুল ফেরদাউসে দিয়ে দেওয়া হোক। তাই রে বাজান, এখানে প্রমাণ হয়ে গেল আবু তালিবের ছেলেকে, আবু তালিবকে যারা শ্রদ্ধা করেছে তারাও জান্নাতবাসী হবে। আর সেই আবু তালিব কবরের মধ্যে হুইয়া হুইয়া 6 দিন দোজখের আগুনে জ্বলবো, এই 6 নম্বর মার্কা কথা আরিফ দেওয়ান জীবন থাকতে কোনোদিন বিশ্বাস করবে না, মানবে না। ওই কথাও তাদের যারা আমার নবীকে পাক পাঞ্জাতনকে ছোট করার জন্য অপপ্রয়াস করেছে। বাজারের সাথে একটা তাল্লাকে কিন্তু আমার বাদাবাদি নাই। মূলত সে বলছে আমি যেন আমার মুখ থেকে কিছু ভালো কথা বাহির করি, এটা তার কৌশল। হ্যাঁ, কিন্তু জানে বোঝে, কিন্তু বলার কারণ আমি যেন আপনাদেরকে বলতে পারি, এই সুযোগটা তিনি আমাকে করে দিয়েছেন। তার সাথে কোনো বাদ অনুবাদ নাই, তারও কোনো বাদ অনুবাদ নাই, আপনাদেরকে বলার সুযোগ আমাকে করে দিয়েছেন। শুকরিয়া আল্লাহর কাছে, ধন্যবাদ তাকে। এক ইহুদি দয়াল নবী মসজিদ নববীতে নামাজ পড়তে যাইতো। চরণ মোবারক থেকে জুতা যখন খুলতেন, এক ইহুদি ছেলে যায়া জুতা দুটায় চুমায় নিয়ে বুকে ধারণ করে দাঁড়ায় থাকতো। নবীর নামাজ শেষ যখন হইতো, বাহির হইতো, জুতাটা দয়াল নবীর চরণে পড়ায় দিত। একে ধারে 7 বছর এই কাজটা একটা ইহুদি ছেলে করছে। তো হঠাৎ করে দয়াল নবী খেয়াল করলো 4-5 দিন হয়ে গেল ছেলেটাকে দেখি না। 7 বছর আমার জুতা নিয়ে দাঁড়ায় থাকে, আমার জুতা পরায় দেয়, এই ছেলেটা গেল কো? হযরত আবু বকর সিদ্দিককে প্রশ্ন করেছে, হে সিদ্দিক, একটা ছেলে যে আমার জুতা নিয়ে দাঁড়ায় থাকতো, নামাজ শেষে যখন বাইর হইতাম তখন আমার পায়ে পরায় দিত, এই ছেলেটা কইলে বাবা? বলে হুজুর, ছেলেটা শুনছি কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে সে শয্যাশায়ী হয়ে বিছনায় পড়ে আছে। আমার নবী নামাজ শেষ করে সাথে সাথে বলছে আমি ওই ছেলেকে দেখতে যাব। আমার দয়াল নবী আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে চলে গেলেন। সংবাদ চলে গেল আগেই, ইহুদি দয়াল নবীকে বসাবার জন্য সুন্দর একটি সিংহাসনের ব্যবস্থা করছে, কিছু খাবারের ব্যবস্থা করছে। হযরত ওমরকে নিয়ে, আবু বকর সিদ্দিককে নিয়ে যখন দয়াল নবী ওই ইহুদির বাড়িতে প্রবেশ করছে, করে দেখে সুন্দর একটি সিংহাসন খেজুর গাছের ছায়াতলে লাগানো আছে। বলে হুজুর বসেন। বলে বাবা, আমি বসতে আসি নাই, তোমার ছেলে কোথায়? বলে আমার ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, বলে আমাকে সেখানে নিয়ে যাও। নিয়ে গেছে। দয়াল নবী যখন তার শিয়রের পাশে বসছে, বসার সাথে সাথে দয়াল নবীর চেহারাটা কালো হয়ে গেছে। নূরের নবী আমার, তার চেহারার মধ্যে মেঘ ভর করেছে। আবু বকর সিদ্দিক তাকিয়ে দেখতেছেন যে দয়াল নবীর চেহারাটা ছিল নূরের বর্ণ, কালা কুৎসি হয়ে গেল। দয়াল নবী বলছেন, হে বাবা,
তুমি তোমার হাত দাও, আমার হাতে হাত রেখে তুমি কালেমা পাঠ করো। বলে আমি তো কালেমা পাঠ করতে পারি না। কেন? বলে আমার বাবা আছে, আমার বাবা যদি হুকুম দেয় তাইলে আমি আমার হাতে হাত রাখতে পারি। বাবাকে যে সন্তান মানে, আল্লাহ কি তারে খুশি করবো না? আল্লাহ নবী কি তারে ভালোবাসবো না? বাসবে। সেই ইহুদির হোক, কাফের হোক আর মুনাফেক যাই হোক। বাবাকে ডাকছে, বলে বাবা আমি কি করব? আবার নবী যে হাত বিছায় আছে, বলে এমন রহমতুল্লাহ আলামিন হাত বাড়িয়ে দিছে, তুই এখনো হাত না ধইরা বসে আসিস, হাত দে। দয়াল নবীর হাতে হাত দিলেন, তিনি বুড়ি ধরেন, কালেমা পাঠ করলেন, সাথে সাথে দয়াল নবীর চেহারাটা নুরানি বন্ধ হয়ে গেল। মালিকের কি খেলা, সাথে সাথে তার ইহলৌকিক জীবন পরিসমাপ্তি ঘটে গেল। তিনি মৃত্যুর সাথে আলিঙ্গন করলেন। আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, হযরত আপনি যখন আসতেন অশিয়রে বসতেন তখন আপনার চেহারাটা কালো হয়েছিল কেন? আজ যখন মালাকাল মৌত তার জান হরণ করলো তখন আপনার চেহারাটা নুরানি বন্ধ হয়ে গেল। তার হাকিকত জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু বকর সিদ্দিক, এই ছেলেটি ছিল ইহুদি, কিন্তু আমার প্রতি ওর মহব্বত ছিল। 7 বৎসর আমার জুতা মোবারক বুকে রেখে মসজিদ নববীর বারান্দায় দাঁড়িয়ে থাকতো। আমি যখন বাহির হইতাম সেই জুতা আমাকে পরায় দিত। আল্লাহর হাবিবের জুতা যে মহব্বত করে বহন করছে, সে যদি কাফের হয়ে মৃত্যুবরণ করে, আমি আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না। তাই মালাকাল মৌত যখন জান কবজ করতে আসছে, আমি চিন্তা করলাম ও যদি কাফের হয়ে মৃত্যুবরণ করে, আমার আল্লাহর হাবিবের কলঙ্ক হবে, আল্লাহর কলঙ্ক হবে। আমি মালিককে বললাম, মালিক তোমার আজরাইলকে তুমি থামাও। আজরাইল দাঁড়িয়ে রইলেন। যখন কলেমা পাঠ করা শেষ হলো, মালাকাল মৌত তার জান কবজ করলো। সে মুমিন হইয়া এই দুনিয়া থেকে সে জান্নাতবাসী হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই আনন্দে আমি আজ আলোকিত। তাহলে আমার দয়াল নবীর জুতা বহন করে যদি একজন কাফের, একজন এজিদ জান্নাতবাসী হয়ে যেতে পারে, আর যে আবু তালেব নবীকে আশ্রয় দিয়েছেন, সাহায্য করেছেন, ভালোবেসেছেন, তাকে ছোটবেলায় চুম্বন করেছেন, নিজে না খেয়া হযরত আলীকে খাওয়াইছেন, দয়াল নবীকে খাওয়াইছেন, দয়াল নবীকে মহব্বত করছেন, সেই আবু তালিব সে সপ্তাহ কেবলা মদিনাতে আমার নবী দেওয়ানা। ওরে কাবার কেবলা মদিনাতে নবী দেওয়ানা, কাবার কেবলা মদিনাতে সে আমার নবী দেওয়ানা। লেখো শিখছি প্রেমের হাতে, ওরে বাজা ভাসবে রূপ দিলাই নাতে, কাবার কেবলা মদিনাতে আমার নবী দেওয়ানা। ওরে কাবার কেবলা মদিনাতে নবী দেওয়ানা, কাবার কেবলা মদিনাতে সে আমার নবী দেওয়ানা। ও তাই কাতরে কয় আরিফ দেওয়া মনে দে আমার, মনে দে ও আমার, আমার কাতরে কয় আরিফ দেওয়া। ওরে বজ্রধারে মুর্শিদ বোকা, কাতরে তৈরি দেওয়াল বজ্রখানে মুর্শিদ মোকা। ওরে কাতরে কয় আরিফ দেওয়া, বজ্রধারে মুর্শিদ বোকা। হয় চিঠি আদান প্রদান, পাঞ্জাতরে আছে ঠিকানা, কোনো ভাবনা। রায় আল্লাহ পাইবা না, দয়াল কামুচান ছাড়া আল্লাহ পাইবা না, করো ভাবনা। মুর্শিদ ছাড়া আল্লাহ পাইবা না, ওরে মুর্শিদ ছাড়া আল্লাহ পাইবা না, করো ভাবনা। কামুচান ছাড়া আল্লাহ পাইবা না। তোমার ঠিকানা থাকিলে সঠিক বাজান, ঠিকানা থাকিলে সঠিক, চিঠি তোমার পাবে মালিক। ঠিকানা থাকিলে সঠিক, চিঠি তোমার পাবে মালিক। ওরে বাজান ঠিকানা থাকিলে সঠিক, চিঠি তোমার পাবে মালিক। ডাক ছাড়া চিঠি যাবে না, হায় রে ডাক ছাড়া চিঠি যাবে না, করো ভাবনা। মুর্শিদ
ছাড়া আল্লাহ খোদা পাইবা না। দয়াল কামুচান ছাড়া খোদা পাইবা না করো ভাবনা মুর্শিদ ছাড়া খোদা পাইবা না দয়াল কামুচান ছাড়া খোদা পাইবা না করো ভাবনা মুর্শিদ ছাড়া আল্লাহ পাইবা না। সুখের রজনী ছিল আসলো গভীর হইয়া, পূর্বের আসরে বলেছিলাম গানের ভাবধারা গভীরে যাবে চলিয়া, ভাবে ভাবে সত্য প্রেম যাবে প্রকাশ পাইয়া, যে ভাবেতে আমার কাছেই করলো জিজ্ঞাসন, ওরে ভুলি নাই কথা বলবো শাস্ত্রেরই বচন, আমি শাস্ত্রেরই বচন শাস্ত্রেরই বচন আমি শাস্ত্রেরই হায় শাস্ত্রেরই বচন বলবো শাস্ত্রেরই বচন। নবী আমার খাতিবুন নবী, নবতী খতম না, নবীর পরে নবী আসবে, আখেরি নবীর পরে নবী আসবে। আজ থেকে 1400 বৎসর আগে যে নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল দোচে সম্বার পিতা আব্দুল্লাহর ওরসতে বা আমেনার উদর থেকে মক্কায় প্রকাশ পেয়েছিল, সেই নবী 63 বৎসর বয়সে তার পার্থিব জগতের দায়িত্ব পালন করে তিনি বেসাল হয়েছেন। খাতিমুন নবী, হায়াতুল মুরসালিন নবী, হায়াতুল মুরসালিন নবী। নবী ছিল পাস্ট, প্রেজেন্ট, নবী আছে, ফিউচার নবী থাকবে, ছিল আছে থাকবে, এই নবীর কোনো মরণ নাই। ওই নবীকে পেতে হলে বেলায়েতের পথ মত ছাড়া পাওয়ার কোনো ব্যবস্থাও নাই। ওই নবীর ঠিকানা সাবুত করতে হবে। আমার কাছে প্রশ্ন করে ওরে সুধীজন, ভুলি নাই কথা বলবো শাস্ত্রেরই বচন বলবো, শাস্ত্রেরই বচন শাস্ত্রেরই বচন বলবো শাস্ত্রেরই বচন। যে নবী মক্কাতে এসেছিল 63 বৎসরে গেল বেসাল হইয়া, ওই নবীর উম্মত হইয়া জান্নাত পাবে, তারা যাবে জান্নাতবাসী হইয়া, তারা পাবে নবী দেখা বিচারের বেলায়। আমরা তো নবীকে চোখে দেখি নাই, বাংলাদেশের মানুষ, আমাদের কি হবে উপায়? এই জায়গাতে বেলায়েতের বাজান রই আসছে প্রমাণ, ওরে বলবে কথা আরিফ দেওয়ান, বলবে আরিফ দেওয়ান বলবে আরিফ দেওয়ান আরিফ দেওয়ান বলবে আরিফ দেওয়ান। নবীর দেওয়া বেলায়েতের যুগে যার হাতে হাতে রেখে জীবন যৌবন কইরা দিছেন দান, এই জগতে সাব্যস্ত হয়েছে মাওলা পাওয়ার মুর্শিদ মোকাম। কাল হাসরের দিন আল্লাহর কুদরতি শানে নবীর প্রতিনিধি নবীর রূপ ধারণ করিয়া ভক্তবৃন্দ পার করিবে দয়াল মুর্শিদ সাজিয়া, দয়াল ইয়া দয়াল মুর্শিদ সাজিয়া দয়াল মুর্শিদ হায় মুর্শিদ সাজিয়া দয়াল মুর্শিদ সাজিয়া। আছে তার প্রমাণ, সাক্ষী তার প্রমাণ, কয় আরিফ দেওয়ান সূরা বানী ইসরাঈলের মধ্যে 71 নাম্বার আয়াত তার রইয়াছে প্রমাণ। এই মোবাইলে পাইবেন তার সেই কোরআনের সন্ধান। সূরা বানী ইসরাঈল 71 নাম্বার আয়াতের মধ্যে এই কথাটি বলা আছে, নায়েবে রাসূল নায়েবে মুস্তাফা যারা নবীর আদর্শকে ধারণ করে বেলায়েতকে ধারণ করেছে, কাল হাসরের দিন যার যার ভক্তকে তার মুর্শিদ কেবলাই উদ্ধার করে। বেলায়েতের আছে ঈমান, বেলায়েতের আছে ইমাম আছে, মাওলাই আলী তার নাম। এই আলীতে গেলে বা জান পাবে মুহাম্মদি মোকাম, মুহাম্মদি মোকাম পাইলে আল্লাহ পাওয়ার বাকি থাকবে না। এই জায়গাতেই আদান প্রদান হবে প্রেমের বাজান, হবে লেনা দেনা প্রেমের হবে লেনা দেনা, প্রেমের হবে লেনা দেনা প্রেমের হবে লেনা দেনা হবে লেনা দেনা প্রেমের হবে লেনা দেনা। পবিত্র কোরআনের সারমর্ম শানে নজরুল করে বেলায়েতে রইয়াছে কোরআন।
ওরে নাহামুল নালাগা রয়েছে বিধান, ওই বিধানটা জানলে কোরআন তার বাকি থাকে না। ওই কোরআনের সামর্থ্য আছে তার অন্তর গভীরে, ওই কোরআন যারা পড়ছে আল্লাহ পাইতে তাদের নাই ভাবনা। ধরমত ধরপথ ধরয়েটে পাক পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতনে মিশে আছে আমার সাই নিরঞ্জন, আমার সাই নিরঞ্জন। আমার সাই নিরঞ্জন মিশে গেছে, সাই নিরঞ্জন আমার সাই নিরঞ্জন, আমার সাই নিরঞ্জন। হক্কে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ আলিউন মাওলা, যার অন্তরে রয়া গেছে গাথা। এই জগতেই ইহকাল পরকালে তার ঘুইসা গেছে ব্যথা। বাজান ওই জগতে যাইয়া যদি কেউ করে আদান আর প্রদান, বাজান গুরুর হাতে হাত রাখিলে হবে মুসলমান সে, হবে মুসলমান সেজে, হবে মুসলমান সেজে, হবে মুসলমান, হবে মুসলমান সেজে, হবে মুসলমান। একটা কথা, একটা সম্মুখ ইবাদত, একটা হচ্ছে অন্ধকারে নিমজ্জিত অবস্থায় থেকে ইবাদত। দুইটা হাকিকত। আচ্ছা, আল্লাহ আছে কথাটা বিশ্বাস করেননি আপনারা? আমি তো করি, আপনারা করেননি? আচ্ছা, আমি কথা বলার আগে যে কোথায় বোঝে এটা বিশ্বাস করেননি। আমি অন্ধকারে গভীরে যে চুরি করি, ডাকাতি করি, পৃথিবীর মানুষ না দেখলেও আল্লাহ যে দেখে এটা বিশ্বাস করেননি। যদি বিশ্বাস করেন, যদি বিশ্বাস করি, আমরা কি মিথ্যা সাক্ষী কোর্টে দেই না? আমরা কি বদমাইশি চুরি করি না? করি। তাইলে যদি আমরা এটা মুখে কই যে আমি বলার আগে খোদাই বোঝে, আমি অন্ধকারে করলে পৃথিবীর না দেখলে খোদাই দেখে, তারপরে তো আমরা আকাম কুকাম করি না? তাইলে বোঝা যায় এই বিশ্বাসটা আমাদের মিথ্যা বিশ্বাস। মিথ্যা বিশ্বাসের উপরে কখনো সত্য খোদাই থাকতে পারে না। মিথ্যা বিশ্বাসের উপরে কখনো সত্য খোদা থাকতে পারে না। সত্য খোদা সত্যর উপরেই থাকে। এবার আসে সম্মুখ ইবাদত। ছেলে যতই খারাপ হোক, বাপ মার সামনে ছেলে বদমাইশি করতে পারবো? পারেনি। এটা হচ্ছে সম্মুখ ইবাদতের ফসল। তবে ইবাদতের দুইটি স্তর, একটা অন্ধকারে নিমজ্জিত হয়ে ইবাদত করা, ওই করাটা হইল খোদায় সব দেয়, খোদায় সব বোঝে, কিন্তু আকাম সব করি। এটা অবিশ্বাসের মধ্যে বিশ্বাস কখনো থাকতে পারে না। আর সম্মুখ ইবাদতটা যারা পীর মুর্শিদ এলমে তাসাউফ অনুযায়ী বেলায়েতের ঘরে দাখিল, তারা সম্মুখ ইবাদত করে। তাদের বিশ্বাস আমার মুর্শিদ আমার সাথে থাকে। যে দেহের মধ্যে মুর্শিদ সাথ থাকে সে কখনো মিথ্যা কথা বলতে পারে না, সে কখনো খারাপ কাজ করতে পারে না। আর যদি অন্ধকারে বিশ্বাসে হয় তাইলে আমার কোনো কথা না। এই জায়গাতে মোটামুটি রাখিয়া বারণ, সত্যই একটা জিজ্ঞাসা করবো বাজান, বলবে আজকে মনেরই মতন, সবাই মনেরই মতন বলবে এটা কি গায়ে দিছি? এই পাঞ্জাবিটা হইছে কি দিয়া? সুতা দিয়া পাঞ্জাবি, কাপড় দিয়া পাঞ্জাবি হইছে। কথা বাউ করে রাখেন, কাপড়টা কি দেওয়া হইছে? এবার হইব সুতা দিয়া। সুতাটা কি দেওয়া হইছে? তুলা দিয়া। তুলাটা কি দেওয়া হইছে? গাছ দিয়া। গাছটা কি দেওয়া হইছে? বিচি দিয়া। বাবা খালি উল্টা পাল্টা লাগাইছে। গাছ হয়েছে বিচি দিয়া, বিচির থেকে গাছ, গাছ থেকে ফুল ফল, তারপরে হয়েছে তুলা, তুলার থেকে সুতা, সুতার থেকে হয়েছে কাপড়, কাপড় থেকে হয়েছে পাঞ্জাবি। এটা যদি আমার বউ ব্লাউজ পিনতো, এটা কি পাঞ্জাবি কইতেন না ব্লাউজ কইতেন? এটা যদি কেউ মহব্বত করে টুপি বানায় পিনতো, এটা কি টুপি কইতেন না ব্লাউজ কইতেন না পাঞ্জাবি কইতেন? তাহলে স্থান কাল পাত্র ভেদে একটা কাপড় ব্লাউজ হয়, পেটিকোট হয়, টুপি হয়, পাঞ্জাবি হয়, আবার লেংটি হয়।
যে ব্লাউজ আর পেটিকোট যদি রাস্তায় পায় তো উস্টা দিয়ে রাস্তা কিনারে ফেলায়, টুপি পাইলে কি করে, সুমা দিয়ে এটারে গাছের ডালায় বাজায়, তুই পছন্দ না হইলে, আর পছন্দ হইলে মাথায় দিয়েই নয়, আমি পাইলে মাথায় দিতাম। তাই টুপির সম্মান কেন সম্মান? এই মাথার উপরে টুপি থাকে, এই যে এই টুপিটার সম্মান কেন? একটারে উস্টা দিয়া ট্রেনে ফেলায় আর একটারে সুমা দিয়া মাথায় দেয়। তার কারণটা কি? কারণটা হলো আল্লাহ কোরআন শরীফে বলছে খালাকাল আদম স্রোতেই, আমি আমার স্বীয় স্রোতে আদমকে তৈরি করিয়াছি। আল্লাহর কুদরতি স্রোতের মধ্যে যে পোশাক থাকে ওইটা যদি কেউ ফেলেও দেয়, ওইটাকে ফেলে চুম্বন করে আমরা মাথায় দিতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার বাজানের কাছে প্রশ্ন, মাহমদ নামক ধাতব পদার্থ হইতে মুহাম্মদ নামটা হয়েছে সৃজন। আমার প্রশ্ন, এই নবুয়তটা কোন ধাতু হইতে আল্লাহ কইরা ছিল সৃজন? যদি বলে নূর, এখানে আমি একটু হবো চতুর। নূরের মধ্যে প্রকার আছে, নূরের মধ্যে প্রকার আছে। আমার শুধু প্রশ্ন, মোহরে নবত যে তৈরি হয়েছিল, এই নূরের কোন প্রকার নূর দিয়ে এই মোহরে নবত পয়দা হয়েছিল? বাহ, নবুয়তের মধ্যে কি একটা বিশেষণ ছিল না আরো কোনো বিশেষণ সংযুক্ত ছিল? যে থেকে থাকে এই কথাটা ফায়সাল্লা করলে আমার আর বেলায়েত উড়াউড়ি পারাপারির দরকার নাই, নবুয়ত থেকে আমার বেলায়েত বাইরে যাবে। এই নবুয়ত এই 1400 বছর আগে ছিল, এই কথা নিয়ে থাকবে? নবুয়ত আপনাকে বাড়িতে আনি, এটা আমার শেষ প্রশ্ন। নবুয়তের 46 ভাগের 1 ভাগ আজও পর্যন্ত এই বেলায়েতের ঘরে দাখিল আছে। যারা বেলায়েতের অধিকারী, নবুয়তের 46 টুকরার একটা টুকরা এখনো তাদের কাছে প্রকাশিত হয়, তারা সত্য বলে ধারণ করে। আমার শুধু প্রশ্ন, এই নবুয়তের 46 ভাগের একটা ভাগ কোন শ্রেণীর মানুষে অধিকার করেছে? এটা কি মোল্লা মুসল্লি, আইএ বিএ ডিগ্রি পাস হলা, নাকি রাস্তার পাগল মোস্তা, না খাজা গরিবে নওয়াজ, না মঈনুদ্দিন চিশতি, না বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী, না শাহজালাল, না কামুচান শাহ? আমার শুধু প্রশ্ন, কোন শ্রেণীর মানুষে এই জিনিসটাকে নবুয়তকে ধারণ করে 46 ভাগের 1 ভাগ? ওরে ঠিকানা থাকিলে সতী, ঠিকানা থাকিলে সঠিক চিঠি তোমার পাবে রে মালি, ডাক ছাড়া চিঠি যাবে না, করো ভাবনা, মুর্শিদ ছাড়া খোদা পাইবা না। দয়াল মুর্শিদ ছাড়া খোদা পাইবা না, করো ভাবনা, কামুচান ছাড়া খোদা পাইবা না, দয়াল মুর্শিদ ছাড়া খোদা পাইবা না, করো ভাবনা, মুর্শিদ ছাড়া খোদা পাইবা না। আমার একটা ছেলে, ও আমার বাবা ডাকে, ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক, ও চাকরি করে ইবনে সিনা হসপিটালে ধানমন্ডিতে। ওর নাম ডাক্তার শের মোহাম্মদ কাঞ্চন। আর একটা ছেলে আমার সাথেই থাকে সবসময়, ও পুলিশ হসপিটালের একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার, ডাক্তার লিমন। তোদেরকে একদিন জিজ্ঞেস করলাম, বা এই ভাত মাছ মাংস খাইলে কী হয়? কয় রক্ত কণিকা হয়, ক্যালসিয়াম হয়, প্রোটিন হয়, ভিটামিন হয়। আমরা বুঝাইতেছে। আমি কইলাম যে কি পরিমাণে ভাত মাছ খাইলে 1 ফোঁটা রক্ত হয়? কয় ধরেন 20-22 লোকমা তরকারিতে মাংস খাইলে 1 ফোঁটা রক্ত হয়। কই থেকে পয়দা হয়? বলে এটা ব্রণ মেরু থেকে পয়দা হয়, এই মেরুদণ্ডের ভিতর থেকে। আমি ঠিক আছে, আচ্ছা তোরা কইতে পারবি নি যে তোরা আমার যে জন্ম হয়েছে যে পানি দিয়া, এই পানিটা কয় হাজার রক্ত ফোটার থেকে হয়, এটা কইতে পারবি নি? এটা দেহের কোন জায়গায় থাকে এটা দেখাইতে পারবি নি? বাবা এটা তো সম্ভব না, এটা কিছু কিছু সময় প্রকাশ পায় মাত্র। তাহলে জ্ঞান বিজ্ঞানের বাহিরে হচ্ছে বিধির বিধান। ওই বিধানকে জানতে হলে তোমাকে প্রভুর প্রেমের একটা বিধান জানতে হবে। ওই প্রেমের বিধান জানতে বাজান, নিরাকারের মধ্যে আকার, আকারের মধ্যে নিরাকার, তখন হয়ে যাবে ব্যবস্থা। আমি কথাটা আবুল সরকার সাহেবকে রাখলাম। উনি অনেক জ্ঞানী মানুষ, অনেক গুণী মানুষ, কিন্তু কিছু কিছু বিষয়ে
একটু আরেকটু গভীরে নিমজ্জিত হওয়া দরকার, প্রবেশ করা দরকার, তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে, আপনাদের জন্য উপকার হবে। ধন্যবাদ। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, রিপু হইল 6টা। কয়টা? কি কি? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টা হইল রিপু। আচ্ছা বাজান, আমার যদি রিপু নামক, কাম নামক রিপুটা মইরা যায়, আমার কাছে কোনো পুরুষ নারী আসতে কোনো বিপদ আছে? ভয় আছে নি? লোভ নামক যদি এই রিপুটা আমি দমন করতে পারি, আমার কাছে 5 কোটি 10 কোটি টাকা আমানত রাখতে কোনো সমস্যা আছে নি? আমার তো লোভ নামক রিপু নাই। মোহ, এটা একটা রিপু। মোহ নামক রিপুকে যে আমি দমন করতে পারি, তাহলে বাজান আমাকেও আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টা রিপুকে দমন যে করতে পারে, তার আখলাক চরিত্রে, তার ব্যক্তিত্বে, আদর্শে, কথাবার্তার মধ্যে প্রভুর একটা প্রেম পাওয়া যায়। তাকে দেখলে আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যায়। যাকে দেখলে আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যায়, ইহকাল পরকালের কথা মনে হয়ে যায়, তুমি জেনে নাও সে তোমার কাছে উত্তম একজন বেলায়েতের অধিকারী ব্যক্তি। আবার আবুল সরকার কাকা, আমার বাবার বন্ধু, সাবেক শরীয়তুল্লাহ চেয়ারম্যান, উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাবারও বন্ধু, সে আমারও বন্ধু। বন্ধুত্ব করতে বাপ পুতে কোনো সমস্যা নাই নাকি? তারা এখন আমার কাছে, তা আমি যদি এখন এখান থেকে বলি, ও আবুল সরকার কাকা, এই আবুল সরকার কাকা, এই শরীয়তুল্লাহ কাকা, আপনাকে কত বড় বেতমিজ, সামনে বেরিয়েছে মাইক দিয়ে ডাকতেছে, ব্যাককল করবেন না? যদি দূরে থাকে তাইলে মাইকে ডাকা ঠিক আছে। বাজান, যার খোদায় দূরে থাকে ওই বান্দায় করে ডাকাডাকি, আর যার খোদায় খুব কাছে থাকে, হ্যাঁ ডাকাডাকি ফাঁকাফাঁকি করে না, সে করে দেখা দেখি, সে করে দেখা দেখি। আমি পাগল ছাগলের কথায় আসে যায় না। আমি যেখান থেকে কথাটা বলছি, তাসকিরাতুল আউলিয়ার মধ্যে হযরত বাইজিদ বাস্তামি রহমতুল্লাহর কথা আসছে। হযরত বাইজিদ বাস্তামি বলেছেন, যে খোদাকে কাছে বুকে রাখতে পারি না, ওই খোদার ভজন আমি করি না। যে খোদাকে নিয়ে ঘুমাইতে পারি না, ওই খোদার ভজন আমি বাইজিদ বাস্তামি করি না। যে খোদাকে আমি নিজে খেদমত করতে পারি না, ওই খোদার ভজন আমি বাইজিদ করি না। এটা হচ্ছে হযরত বাইজিদ বাস্তামির কথা, তাসকিরাতুল আউলিয়ার উদ্ধৃতি দিয়ে বলছি। এটা আমার কথা না, আমার কথা কি আসে যায় তো বাজা। কেউ যে দেখেছে সে দেখা দেখির মধ্যে বিভোর হয়ে থাকে, সে আর ডাকাডাকি ফাঁকাফাঁকির মধ্যে থাকে না।